জানি না সব বিপদ কেন আমার সব একসাথেই আসে বুঝি না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হলো ১-২ সপ্তাহের যে ঘটনাগুলি ঘটছে তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এখান দিয়ে আমার শাশুড়ি খুবই ১ম সপ্তাহে অসুস্থ ছিল। তো ওইখানে যে আমরা ১ সপ্তাহ রইলাম, এই তো আমার পেজের অবস্থা খুবই ১২টা বেজে গেছে। তারপরে হচ্ছে বাসায় আসার পরেই শুনি যে আমার একটা অর্ডার এসছে। অর্ডার আসার পরে আমি খাবার-দাবার রেডি করছি ব্যাংকের। তো রেডি করা যখন বাড়তে গেছি তখন শুনি বাবাও অসুস্থ। বাবা অসুস্থ, তারপরে মাথার যন্ত্রণা করতেছে, উনি ব্রেনের স্ট্রোকের। তো ওনাকে স্ট্রোকের ডাক্তার, ব্রেনের ডাক্তার দেখাই সবসময় রেগুলার। তো ওনাকে ফোন দিলাম, ওনাকে ফোন বলল যে এই মুহূর্তে জরুরিভাবে ফোন দিয়েছিলাম। তো উনি আবার আজকে বসবেন আইব্রিসিনা, উনি বসবে আজকে ধানমন্ডিতে। তো বসার পরে ওনাকে বললাম যে আমার বাবা খুবই অসুস্থ, একটা ওষুধ দিতে হবে। তো উনি বলল যে এমার্জেন্সি নেসো ৫০০ পাওয়ারের ওষুধটা খাওয়াইয়ে দেন। তো খাওয়াই দিলাম। এদিক দিয়ে বাসায় ফোন নাম্বারও, আমার মা বাবার ফোন নাম্বারও নষ্ট হয়ে রয়েছে, লক হয়ে রয়েছে, সেটা ঠিক করতে দিছি, সেটাও জুরাইন থেকে নেওয়া হয়নি গা। তো যা হোক, যে গ্রামে থাকি সেখানেও বড় একটা ডাক্তারও নাই। তো তারপরে বললাম যে জুরাইনে যে কোনো মুহূর্তে তাড়াতাড়ি নিয়ে আসেন। তো নিয়ে আসলো। আমার বোন এদিক দিয়ে নিয়ে এসে ডাক্তার দেখাইলো। আর আমার ঘটনাটা হয়েছে যে আমি খাবার এখানে যখন আমি বাড়তাছি তখন যে খবরটা আসলো, তো কি করব, আমার মাথায় কিছু খেলতেছে না। তো তারপরে হচ্ছে এই খাবার যখন রেডি করে তো নিতেই হবে, অর্ডার শেষ পর্যায়ে। তো আমার রান্নাটাও 12:30টার আগেই হয়ে গেছে, ওনাদের 1:45টার মধ্যে আমার খাবার দিতে হবে। তো তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, বাসায় গেলাম। ওই যে ব্যাংকে গেলাম, তো ওই রাস্তাতেই ওষুধের ডাক্তারখানাও বন্ধ হয়ে যায় বোগা। তো তারপরে ওইখান থেকে ওষুধ নিয়ে ব্যাগে, খাবারের ব্যাগ হাতে, তারপরে হচ্ছে ওষুধ নিলাম ব্যাগ থেকে বের করে, টাকা দিলাম। তারপরে খুবই কষ্ট হইতেছিল, ব্যাগ এদিক দিয়ে টাকা নিতে হবে। তারপরে হচ্ছে একটা ওষুধ নিয়ে তারপরে অপেক্ষা করলাম যে সিএনজি স্টেশনে, যে এখানেই তো আবদুল্লাপুরের থেকে জুরাইন থামবে। তো অনেক খোঁজাখুঁজির পরে 10 মিনিট হয়ে গেল, হয় না। তারপরে ব্যাংকে খাবারটা দিয়ে তার সাথে সাথে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে দেখি যে ওইখানেও সিএনজি অফিসে অনেক রৌদ্র ছিল সেদিন। অপেক্ষা করলাম, সেখানেও খোঁজাখুঁজি করতেছি, কারণ মাথার যন্ত্রণা টিকতে পারতেছে না আমার বাবাই। তো খোঁজাখুঁজির পরে দেখি যে কোনো অবস্থাতেই যে গাড়ি থামে নাইকা, বা ওনাদের পাচ্ছিলাম না। তো এদিক দিয়ে আবার আমার বোন কী করছে, আয়শা, ওই যে বলছিলাম যে তুই তো একটা ডাক্তার দেখান, তো ওই আয়শা ওই এখানে ডাক্তার দেখায় ফেলেছে। খায়ের কাছে ওনারা আরও দেখাইছিল, উনি শিশু বিশেষজ্ঞ এবং মেডিসিন ডাক্তার। তো দেখাইছে, পরে উনি ওষুধ নিয়ে একেবারে ওষুধ সম্পূর্ণ কিনা মিনা, তারপরে হচ্ছে বাবাকেও দেখায় নিয়ে আসছে, এখন ওষুধ খাওয়াবো বাসায় এসে। তো আমি আবার ওই যে ব্রেনের বাবার ওষুধ ওই ডাক্তারের কাছে নিয়েছি, সেটা আবার সাথে সাথে এই আমরা ভাত বড় বোনের বাসায় আসছি, বড় বোনের বাসায় এসে তারপরে হচ্ছে ভাত খেয়ে তারপরে ওনাকে তাড়াতাড়ি ওষুধটা খাওয়াই দিলাম পরে উনি সাথে সাথে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে হচ্ছে ঘুম এসে পড়লো, তারপরে একটু মাথা ব্যথাটা কমছে, এখন বলতেছে বাসায় চলে যাবে আবদুল্লাপুর, এখানে আর থাকবে না। তো এই তো ডাক্তারও দেখানো হলো, আর হচ্ছে ওই ওষুধটাও খাওয়াই দিলাম, পরে এখন রেস্ট। কিন্তু দেখেন আমার তো কতটি সমস্যা গেল, আমার পেজের এদিক দিয়ে 12টা বাজতেছে, তারপরে এই যে খাবারটা যেদিন অর্ডার পাইলাম সেদিন কত বড় একটা বিপদ গেল। তো তারপরে হচ্ছে এই তো আমরা বোনেরা কিন্তু টাকা না দিতে পারলে কী এটা কিন্তু কম একটা খাটনি না। দেখুন কি একটা ঝড় গেল আমাদের মধ্যে, মুহূর্তের মধ্যে, 1 ঘন্টার মধ্যে 3-4 বোন পাগল হয়ে গেলাম গা, অস্থির হয়ে গেলাম গা। কী অবস্থা খুবই খারাপ। এই তো